টক না মিষ্টি মিষ্টি হাউসফুল টুক হাউসফুল টুক বত্তা আসেন পুরো নামের বত্তা বন্ধু আমার দীপক রে দীপকে ছাতা দিয়া বাসার থেকে আইছে তাইলে বুঝেন কি পরিমাণ রোদ পড়ছে আজকা খাই যেত না মজা লাগা তুমি টিকটক অফিসে আমি অফিসে চিন্তাছি না এটা দিছি না তো মসজিদ দিয়েছি না আমার কাকা তো খুব ভালো একটা ফিনিশিং দিছে ওনার হাতের ভর্তা খাওয়া লেগে নাকি পুরো বাংলাদেশের সব যুবতীরা পাগল যুবতী নারীরা পুরো বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে আমরা বাংলাদেশের মানুষ এক প্রকার অসহ্য হয়ে যেতেছি এক সপ্তাহ যাবত যে তাপমাত্রা আমরা ফেস করতেছি আগে কখনো ফেস করছি কিনা আমার জানা নাই আপনাদের জানা থাকলে বলতে পারেন কমেন্ট বক্সে তবে আমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আমরা সবাই দোয়া করবো যেন খুব শীঘ্রই আল্লাহ তাআলা নিয়ামত বৃষ্টি আমাদের মাঝে দেন কারণ হচ্ছে ফসলি জমি থেকে শুরু করে মানুষ মানুষই অসুস্থ হয়ে যেতেছে যে পরিমাণ গরম পড়ছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু অতিষ্ঠ তো আমরা সবাই দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদের একটা নিয়ামত দান করেন সবাই আমিন লিখবেন কমেন্ট বক্সে হেই হ্যালো দিস ইজ আবির ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো আমরা এই গরমে কি করে থাকি আপনাদের সাথে একটু শেয়ার করব তো আজকে হুট করে প্ল্যান করলাম যে আমের ভর্তা খাওয়া যায় তো বড় ভাই ব্রাদার থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে আম গাছের নিচে আর আজকে আম পারবে আমাদের শাহজালাল ভাই তিনি কিন্তু খুবই দক্ষতার সাথে আম গাছে উঠে পড়তেছে আর সবাই কিন্তু গাছে উঠতে পারে না শাহজালাল ভাই যেহেতু গাছে উঠতে পারে তার জন্য ওনাকেই বললাম আর উনিও উঠে গেল আর এইভাবে আম পেরে ভর্তা বানানোটা যে কি একটা মজা আপনারা যারা খান তারা অবশ্যই তো এর ফিলটা পান ভাই গাছের উপর থেকে আম ঢিল মারতেছে আর আমি নিচ থেকে ক্যাচ নিতেছি সবাই কিন্তু নিচে অপেক্ষা করতেছে কখন আম নিয়ে যাবে কখন আমের ভর্তা বানিয়ে খাবে তো যে পরিমাণ রোদ পড়ছে যে পরিমাণ গরম পড়ছে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব আপনারা বেশি বেশি করে পানি খাবেন আর পারলে একটু টক খাওয়ার চেষ্টা করবেন যেহেতু অনেক রোদ আর টকটা খেলে একটু ভালো লাগবে খুব বড় সাইজ না টক না মিষ্টি মিষ্টি হাউসফুল টুক আমার কাকার সাথে চ্যালেঞ্জ হয়েছে একটা ডিল মেরে 2টা আম ফালাইতে হইব উনি অনেক বাড়াবাড়ি করতেছে আমার সাথে চ্যালেঞ্জে চলে গেছে উনি নাকি পারবে আমি বলতেছি পারবে না উনি বলতেছে পারবে উনি নাকি ছোটবেলা অনেক আম এইভাবে খাইছে দুইটা বর্ষে দুইটা দেউরান নিদা আর লোকাইতেছে যেই কথা সেই কাজ কাকা যে চ্যালেঞ্জটা নিছে ওইটা কিন্তু প্রুভ করে দেখাইছে তো আমিও সন্তুষ্ট উনি পারছে প্রায় 30টার উপরে আম নিলাম আমাদের আর লাগবে না আর এইগুলাকে ধোয়াধুয়ি করার জন্য বলবাটি লাগবে আমরা বাড়ির বাইরে গিয়ে খোলামেলা একটা জায়গায় খাওয়ার প্ল্যান করছি যেহেতু বাড়ির ভিতরে অনেক প্রচন্ড পরিমাণ গরম তো খোলামেলা জায়গায় গেলে একটু বাতাস পাওয়া যায় এই কারণে আমরা একটু দূরে চলে যাবো আসেন পুরো নামের বত্তা আপনারা একটু লক্ষ্য করলে হাসবেন আমরা যে দাটা দিয়ে এগুলা ছিলতেছি একেবারে ছোট একটা দা মেলাতে যখন আমরা ঘুরতে যেতাম তখন দেখতাম এগুলা বিক্রি করা হতো অনেকেই কিনে আনতো ছানাবাতি খেলার জন্য গাছ থেকে লতা পাতা কেটে এগুলাকে আবার বাসায় এনে রান্না বান্না করে খেলার মজাটাই আলাদা ছিল ওই ছোট্টবেলার কথা বলছিলাম আর কি ভাই আলু চলাইতেছে আলু কি আলু দেশি আলু মিষ্টি আলু কানা আলু নেই আজকে বত্তার আইটেমে কি থাকতেছে টমেটো দেশের গাছের আম দেশের সয়ের আলু আর আমার নিজের ক্ষেতের টমেটো আর ওই পাশের বাড়ির চুরি করে কলা আর হলো যে তোর ওই আরেক বাড়ির মহিষ লই দিয়ে লাগছে না ফুগনা মহিষ সেটি আনছি চুরি করে কঠিন হইব তাহলে আজকে নাকি আপনারা আবার ভাইবেন না এগুলো আমরা চুরি করে আনছি যার যার বাসা থেকে যা যা পারছে তাই কালেক্ট করছে মজার ছলে বলা আর কি তো আমার হাতে দেখতে পারতেছেন চিনি আম অনেক টক তার জন্য চিনি ব্যবহার করব সম্পূর্ণ আমগুলাকে কাটাকাটি করা হয়ে গেল এখন বাকি আছে ধনিয়া পাতা লবণ মরিচ এগুলা দিলেই কিন্তু আমাদের ভর্তাটা কমপ্লিট করা হয়ে যাবে অলমোস্ট এমনিতেই আমার জিভে পানি চলে আসছে আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন আর গাইস এই ভর্তার চেয়ে বেশি মজা লাগে আমরা যখন সবাই মিলে একত্রিত হয়ে আমরা এগুলো আয়োজন করি কি পরিমাণ রোদ পড়ছে গাইস এই যে সামনে বাসা এখান থেকে লবণ আনার জন্য পাঠাইছে আমার বন্ধু আমার দীপক রে দীপকে ছাতা দিয়া বাসার থেকে আইছে তাইলে বুঝেন কি পরিমাণ রোদ পড়ছে আজকা দীপক দা শরম পাইতেছে আহো লবণ আর মরিচের গুঁড়া আনা হয়ে গেল এখন বাকি আছে পোড়া মরিচ আমাদের কাছে আছে শুকনা মরিচ আমরা এগুলোকে খড়কুটা দিয়ে পরবো আগুন দিয়ে কি করতেছো ভাই মরিচ পুরা দেবো মরিচ হ্যাঁ মরিচ শুকনা মরিচ পুরা দেবো এই হচ্ছে শুকনা মরিচ আর এগুলা কিন্তু আমরা এখন আগুন দিয়ে পরবো আমি আগেই বলছি যে আমরা আমাদের এখানে কোনো কিছুই নাই যে চুলা গ্যাস মানে কোনো কিছু নাই বল বাড়ি বাসার থেকে 2টা নিয়ে আইছি আর টুকটাক করে এমনি বন্ধু বান্ধব একসাথে থাকলে যাওয়া হয় আর কি এখন এই মরিচ গুলা এখন আমরা পুরমু
যেমন দিয়ে দিছি খেরের উপরে, এগুলা কিন্তু পুরো হয়ে যাইব। এমনিতেই 48 ডিগ্রি তাপ, আবার বলছি আগুনের সামনে এমন হয়ে গেছে ভাই 54 ডিগ্রি তাপ। যে মরিচগুলো এইমাত্র আমরা পড়লাম সবগুলা মরিচই কিন্তু আমরা এই ভর্তাতে ব্যবহার করব। আর এই ধরনের ভর্তাতে পোড়া মরিচ না দিলে কিন্তু টেস্ট বাড়ে না, সুন্দর একটা গ্রান আসে। তো তার জন্য সবগুলা মরিচই কিন্তু আমরা এখানে ভেঙে ভেঙে দিয়ে দিব, তারপর লবণ দিচ্ছি আর এগুলাতে মলিদা করে সুন্দর করে এখনই আমাদের খাবার উপযুক্ত হয়ে যাবে। অলমোস্ট আমাদের ভর্তা কমপ্লিট, আর এখন কিন্তু সবাই ভরপুর খাইতেছে। তো শাহজাল ভাই কিন্তু আজকে মোটামুটি ভালো একটা পরিশ্রম করছে, গাছ থেকে আম টাম পারছে, পেঁপে পারছে। আর আমার কাকা তো খুব ভালো একটা ফিনিশিং দিছে। ওনার হাতের ভর্তা খাওয়া লেগে নাকি পুরো বাংলাদেশের সব যুবতীরা পাগল, যুবতী নারীরা। আমরা সবাই অনেক ফ্রি মাইন্ডে অনেক ফাইজলামি করে থাকি, কেউ বিষয়টা সিরিয়াসলি নেবেন না, কেউ মাইন্টেন করবেন না। তো এখানে ভর্তাতে বেশি অতিরিক্ত জাল দেওয়ার কারণে কিন্তু আমি অল্প অল্প খাইতেছি, কারণ আমি জাল বেশি খাইতে পারি না, তার জন্য। কষ্ট করে খেলে সব জিনিসই মজা। কি কা কেমন হলো? খুব মজা ভাই, একদম ঝোলটা সেই ভাই না খাই ঝোলের কথা খুব আমি তো কই না ডালটা ভালো হয়েছে ভাই। আমার 3-4 দিন ধরে ফোন দিতেছে ওই টিকটক অফিসে আমি অফিসে চিন্তাছি না। এই গরমে আমের ভর্তাও খেলাম আর অনেক মজাও করলাম। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস খুব শীঘ্রই নতুন ব্লগ আসতেছে, আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।